তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওই সাইডে রয়েছে সব জামা কাপড়, যেগুলো পরবো বলে খাটের ওপর রেখেছে। আর আলমারিটা এখনও খোলা, মানে বুঝতে পারছি না যে এই শাড়িটা পরেই যাবো কি অন্য শাড়ি পরবো, মানে মাথা কাজ করে না। যখন অনেক জামা কাপড় হয়েছে না, তখন মানে এটাই হয় মনে হয়। সবার সাথেই মনে হয় এরকমটা হয় কিনা আমি জানি না, কিন্তু বিশেষ করে আমার সাথে এটাই হয়ে থাকে। তো যাই হোক, যাবো কোথায়, কী বৃত্তান্ত কী, সমস্ত কিছু তোমরা জানতে পারবে। তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো চলো আজকের ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। কোন শাড়িটা পরবো তোমাদেরকে একবার আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলো একবার চট করে তোমরা দেখে নাও। তো ওই দিকটাতে দেখো খাটের ওপর রয়েছে শাড়িটা, আর শুভ শার্ট প্যান্ট রয়েছে। আমি কোন শাড়িটা পরবো সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তোমরা যদিও বা দূর থেকে দেখে বুঝতে পারছো না, তো তোমাদেরকে রেডি হওয়ার পরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ওই আর কি কোনো রকমে রেডি হতে হয়েছিল। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল সেপ্টেম্বরের 22 তারিখে, যেটা আর কি মুখে বলার কথা নয়। আর আমি কোথায় যাব রেডি হয়ে তোমাদেরকে এবারটি বলি। হ্যাঁ, তো নর্মালি একদম রেডি হয়েছি। আমি কখনোই বেশি মেকআপ করি না, বেশি সাজি না। তোমরা এটা মোটামুটি ভালোই জানো যারা আমার ভিডিও দেখে থাকবে তারা। তো যাই হোক, তো এই দিকটাতে দেখো এখন তো আমি ফুল রেডি হয়ে নিয়েছি। আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়েছি। শুভও বাড়িতে চলে এসেছে, শুভও রেডি হয়ে নিয়েছে। তো রেডি হয়ে নিয়েছে বলতে ও এখন রেডি হচ্ছে। তো এখন বাজে 8:45 মতন। এখন আমরা বেরোবো, যাব কোথায় এবারটি তোমাদেরকে আমি বলি। তো যাব হচ্ছে আজকে 22 সেপ্টেম্বর, মানে আমাদের পচা দাদার বার্থডে। তো বার্থডের জন্য দাদা আমাদেরকে, সরি আমাকে একা নয়, আমাদেরকে সবাইকে খাওয়াতে নিয়ে যাচ্ছে একটা রেস্টুরেন্টে নতুন। তো ওই যে শুভ আগে আগে হাঁটছে, আমরা তো বেরিয়ে পড়েছি। মোটামুটি পচাদাদের বাড়ির সামনে তো চলেই এসেছি। তো শুভর হাতে রয়েছে একটা প্যাকেট, সেটার মধ্যে রয়েছে না পচাদার জন্য যে গেঞ্জিটা আমরা কিনেছিলাম সেটা। মানে কাকিমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমা যায়নি আর। তো কাকিমার হাতে প্যাকেটটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকটাতে আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি, কিন্তু আমাদের টোটোয় বসে আমরা রেস্টুরেন্টে যাব। তো যাই হোক, তো এই রেস্টুরেন্টটা নতুন গেছি, ভালো, খুব ভালো, ব্যবহারও খুব ভালো সবার, আর খাওয়া দাওয়া কোয়ালিটিটাও কিন্তু খুবই ভালো। মানে আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে। তো সত্যি কথা বলতে সবসময় তো বেশিরভাগ টাইমটাতেই মাদারসাটেই যাওয়া হয়, অন্য কোনো রেস্টুরেন্টে সেমনভাবে যাওয়া হয় না। আমাদের কৃষ্ণনগরে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো আর কি সেই জন্য বললাম। ওই দেখো সামনে শিল্পা হেঁটে যাচ্ছে। আমরা মোটামুটি ওই 11 জনের মতো তো আর কি গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো তারপরে এদিকটাতে দেখো রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর ডেকোরেশন করা আছে, ছবি তোলার অনেক জায়গা আছে। তো আমি কিছু ছবিও তুলে নিয়েছিলাম এই গরমের মধ্যেই। আর কি করব বলো, শাড়ি তো আর সবসময় পরা হয় না। তো অনেক দিন বাদে যেহেতু শাড়িটা পরলাম, তো সেই জন্য ভাবলাম যে তাহলে পরে একটুখানি ছবি আর একটু কয়েকটা রিলস বানানো যাক তোমাদের জন্য। তো যাই হোক, কিছু কিছু রিলসও বানিয়েছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। তোমরা তো দেখতেই পাবে। তো তারপরে সবাই যখন চলে আসলো, তারপরে আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, যেখানে আর কি আমাদের দেখো টেবিলটা না ঠিকঠাক করে দেওয়া হচ্ছিলো। কেন যেহেতু আমরা অনেকজনা ছিলাম, মোটামুটি ওই 11 জনের মতন আমরা ছিলাম। তো সেই জন্য আর কি আমাদের টেবিলটা একটুখানি বড় করে করে দেওয়া হচ্ছিলো, যাতে সবাই একসাথে বসে খেতে পারি। ওই কোথাও ঘুরতে গেলে বা কোথাও গিয়ে মানে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে পরে একজনা একটা টেবিলে, আরও একজন আর একটা টেবিলে, এরকমটা কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য আর কি আমাদের একটা লম্বা করে দুটো টেবিল জয়েন করে আর কি বড় করে একটা টেবিল করে দেওয়া হলো। আর এদিকে দেখো মুনিয়া বসে বসে ফোন ঘাঁটছে, ওই পাশে শিল্পা বসেছিল। তো মানে কি বলবো, এসির ভেতরে ঢুকে না এতটাই মানে মানে কি বলবো ভালো লাগছিল। আর যখনই মানে আর কি বাইরে বেরোচ্ছিলাম না, তখন এত পরিমাণে গরম লাগছিল, মানে বলার কথা না। তো তারপরে কী কী খাওয়া দাওয়া হবে না হবে সমস্ত কিছু অর্ডার করে দেওয়ার পরে এদিকটাতে চলে এসেছে পচাদার কেকটা। তো কেকটা আসবার পরে, কেকটা তখনও কাটা হয়নি, কেকটা খানিকক্ষণ বাদে কাটা হয়েছিল। এখানটাতে কয়েকটা ছবি টবি তুলে নেওয়া হলো। এখানে মানে ভেতরে এসেও আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। ওখানে পাঁচুদার মেয়ে আছে, ওই যে পুচকিটা রয়েছে দেখতেই পাচ্ছ। তো ওরও কিছুদিন আগেই বার্থডে ছিল, সেখানে মানে আমরা যে রেস্টুরেন্টটাতে গেছিলাম না, এখানটাতেই কিন্তু যাওয়া হয়েছিল। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর শুভও দেখো কখন কখন ভিডিও করে দিয়েছে, আমরা কিন্তু নিজেও জানি না, মানে আমি কিন্তু নিজেও জানি না যে ও কখন ভিডিও করেছে, কখন ছবি তুলেছে। যাই হোক, তো এই দিকটাতে দেখো আমাদের এখানে একটা স্টার্টার আইটেম অর্ডার করা হয়েছিল, যেটা আর কি মানে এই আইটেমটার নাম আমার এখন ঠিক যদিও বা মনে পড়ছে না, যত সম্ভবত কর্ন টাইপের, মানে বেবি কর্ন দিয়ে কিছু একটা আইটেম ছিল এটা। তো যাই হোক, এটার নামটা এখন আমার মনে পড়ছে না, তো সেজন্য তোমাদেরকে বলতে পারলাম না। এই দিকটাতে দেখো আমি এখন খেতেই ব্যস্ত, মানে কি বলবো, বসে বসে কী বা করবো বলো, ওই জন্য আমি আমার মতন খেতে ব্যস্ত। আর এদিকটাতে দেখো এখন কিন্তু কেক কাটিংটা শুরু হবে। মানে আমাদের স্টার্টার আইটেমটা খাওয়ার পরেই বলা হয়েছিল যে কেকটা কাটিং করা হবে, তারপরে কিন্তু মেন কোর্সের দিকে যাওয়া হবে। তো যাই হোক, তো এখানটাতে দেখো দাদা এখানে কেক কেটে নিল। তো কেকটা কেটে নেওয়ার পরে সবাই মিলে কিন্তু
কেকটা খাওয়া দাওয়া হলো। এদিকে আগে দেখো পুচকিদেরকে খাইয়ে দিচ্ছে, আর ওইটা আমাদের বার্থডে বয়। আর পচাদাকে তোমরা তো আমার ভিডিওতে অনেকেই দেখে থাকবে, অনেক ভিডিওতেই তোমরা দেখে থাকবে আশা করছি। আর শুভও কিন্তু ছিল পাশে, আমাদের সবার একটা গ্রুপ ছবি তোলা হয়েছিল। তারপরে আর কি শুভ আর কি চলে গেছিলো সাইডে, আর আমাকে ভিডিও করে দিচ্ছিলো। আর এইটাতে দেখো দাদা আমাদেরকেও কেক খাইয়ে দিল। তারপরে আমাদের চলে এসছে খাবার দাবার, যেগুলো আর কি আমাদের অর্ডার করা হয়েছিল। এখানটাতে রয়েছে দেখো মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে চিকেন লেগ পিস, আর ছিল নান রুটি, আর হচ্ছে আরও একটা না মানে কি বলবো চানা পনির টাইপের কিছু একটা অর্ডার করেছিল, যেটা আমি খাইনি, ঠিক আমি খেয়াল করতে পারছি না। তো যাই হোক, তো যে কটা আমি মানে সামনে পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ছেলেরা মানে দাদারা সবাই আর আমার বরমশাই সবাই কিন্তু খেয়েছে নান রুটি আর হচ্ছে চানা পনির। আমি শিল্পা বিশেষ করে আমরা দুজনা আর মুনিয়া বুড়িকে নিয়ে আমরা তিনজনা কিন্তু খেয়েছিলাম হচ্ছে এই যে মিক্সড ফ্রাইড রাইসটা আর হচ্ছে চিকেন লেগ। তো যাই হোক, তারপরে আর কি শুধু কি আর ওইগুলো খেয়ে থেমে থাকলেই হবে, তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম আমরা একটা ব্লুবেরি মকটেল জুস, যেটা কিন্তু খুব ভালো ছিল, এতটাই ভালো ছিল মানে বলার কথা না। তারপরে তো সবার সাথে একটু লাস্ট কথাবার্তা বলে চলে আসলাম বাড়ির দিকে। অনেকটা রাতও হয়ে গেছিলো, এখন মোটামুটি বাজে 10:30 মতন। তো বাড়িতে এসে তো গরমেই আমি হাঁপিয়ে গেছি, অবস্থা আমার খারাপ হয়ে গেছে। তো আমিও একটা কেক অর্ডার করেছিলাম পচাদার জন্য, যেটা আর কি এই কেকটা, এখানে লেখা রয়েছে হ্যাপি বার্থডে দাদা। তো এই কেকটা আমার আর বাড়িতে কাটা হয়নি, এটা নিয়ে চলে গেছিলো কিন্তু শুভরা ক্লাবে, তো ক্লাবে নিয়ে গিয়েই কেটেছিল। আর এই যে আমার ঘরে এসে শাড়িটা মেলে দিয়েছি, ঘর পরিষ্কার করে নিয়েছি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এরকম ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, তো এখনকার মতো টাটা।